ছেলে পেলে বাড়িতে নেই, প্যাকেট প্যাকেট পাউরুটি বাড়িতে পড়ে রয়েছে। কি করা যায়? আমি তো একদম ভালো লাগে না, এখন ওই গরমে পাউরুটি খাওয়া যাচ্ছে না, তাই পাউরুটি দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। চলুন। তো পাউরুটিগুলোকে আচ্ছা করে ছিঁড়ে নিলাম, কোনো সাইড ফাইড বাদ দেওয়ার কোনো দরকার নেই, একদম প্লেন আপনি পাউরুটিগুলোকে পুরো ছিঁড়ে কুচি 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 করে নিয়ে ওটাকে ভালো করে গুঁড়ি গুঁড়ি করে নিয়ে একটু জল দিয়ে টাইট করে, যেমন আমরা আটা মাখি সেরকম করে মাখবেন, একদম টাইট করে, কোনো রকম বেশি যেন, খুব কম কম করে জল দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। এই রেসিপিটা আমার মায়ের, আমার মা করে খাওয়াতো আমাদেরকে, আমার খুব ভালো লাগে। আর একটা পাউরুটির রেসিপি আছে, আরেকদিন আমি করে আপনাদেরকে খাওয়াবো। একটু খাবার সোডা আর সাদা তেল, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। সুন্দর করে একদম গোল গোল করে মেখে, যেমন আমরা লেচি করি, তবে খুব বড় বড় করবেন না, আর খুব মানে মোটা মোটা করবেন না, একটু পাতলা পাতলা করে করবেন, তো খুব ভালো লাগবে, দেখবেন খুব নরম হবে খেতে। তো চলুন, এটা আপনাদেরকে এখন লেচিগুলো আমি সব করে নিলাম, রেডি করে নিলাম। আমাদের বলগুলো সব শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভাজা মশলাটা করে নিলাম। আর ওদিকে পাউরুটি যেগুলো করা আছে বলগুলো, সেগুলোকে সুন্দর করে লাল লাল করেও ভাজতে পারেন, খুব বেশি ভাজার দরকার নেই। আর একটা পাত্রের মধ্যে একটু জল আর নুন, কিন্তু বেশি নুন দেবেন না, জলটা একটু কমই দেবেন, কারণ কি বেশি জলে আবার পাউরুটিটা ফেললে পাউরুটিটা গলে যেতে পারে। তাই জন্য পাউরুটির বড়াগুলো ভেজে নিয়ে ওই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। আর বাকি বড়াগুলো আমরা চলুন ভেজে নিই, এবং জল থেকে বড়াগুলো এবার তুলে, জল কিচ্ছু ছাকাবার দরকার নেই, সুন্দর, বেশি তো জল ঢোকে না, বেশ নরমও হবে, সুন্দর খেতেও হবে। চলুন এবার আমরা দইয়ের কাজটা করে নিই। দইটাকে ভালো করে ফাটিয়ে নিই, ভালো করে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে একটু বিট নুন দিলাম, আর একটু ভাজা মশলা যেটা আমার করা ছিল, এর মধ্যে আর একটু চিনি। তো চিনিটা আমি একটু কমই দিয়েছি, কারণ কি মিষ্টি টকটক ভাবটা থাকে। তো চলুন আমি একটু জল দিয়ে ওটাকে একটু পাতলা করে নিলাম। এবারে ওর মধ্যে বড়াগুলো সব ডুবিয়ে দেবো, বেশিক্ষণ রাখতে হবে না, সঙ্গে সঙ্গেই খাওয়া যাবে, এবং খুব ঝটপট এই রেসিপিটা হয়ে যায়। চলুন আমার কর্তার জন্য এখন সাজিয়ে ফেলি। আমার মা পাউরুটি দিয়ে অনেক ধরনের রেসিপি বানাতো, আমি মাকে বানাতে দেখেছি বিকেলবেলার দিকে, রবিবার বিকেল বানি কিছু না কিছু রেসিপি আমাদের বাড়িতে তৈরি হতো। তো চলুন আপনাদের সঙ্গে যেমন এইটা শেয়ার করলাম, ওগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আশা করছি, যদি আমি ঠিক মতন বানাতে পারি। তো চোখ রাখুন আমার ভিডিওতে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টস আর শেয়ার করবেন। চাটনিটাও করা যেতে পারে, যারা চাটনি খেতে ভালোবাসেন। আমরা অবশ্য চাটনিটা খেতে খুব একটা পছন্দ করি না, তেঁতুল দিয়ে আর গুড় দিয়ে ফুটিয়ে যে চাটনিটা করা হয়, এই চাটনিটা কিন্তু আমরা কেউই খেতে ভালোবাসি না, তাই জন্য চাটনির কোনো আমার কাছে গল্প নেই। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন খুব সুন্দর নরম হয়েছে, আপনারাও করে খান, গরমে খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করুন। এখন রাখছি ভিডিওটা, পরে ভিডিওতে চোখ রাখুন, সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন। বাই বাই।